স্বপ্না রায় লিখেছে, পুজো দিতে গেলে নিরামিষ খেতে হয় দিদি। প্রিয়া পণ্ডিত, ওর সেই শিক্ষা আছে, খালি তো গেলা। তোমরা যারা বড়রা রয়েছে, এই পরবর্তীতে আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি কিছু না, যদি কারোর খারাপ লেগে থাকে তো তার জন্য সরি। তোমাদের কথা এবার থেকে আমি শুনবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্টের প্লেট হাতে বসে পড়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ব্রেকফাস্টে যেটা খাচ্ছি সেটা হলো ডিম পাউরুটি, সাথে হচ্ছে সসও রয়েছে। তো গরম গরম ডিম পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের দুজনের জন্য সকাল সকাল বানিয়ে নিয়েছি এরকম সুস্বাদু ব্রেকফাস্ট। আর আজকে কি হয়েছে জানো, আমি ঘুম থেকে উঠেছি লেট করে, আর বরমাসি ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি। তো এমনটা হয় না, আমরা একসাথেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমি অনেকটাই প্রায় 1 ঘন্টা লেট করে ঘুম থেকে উঠেছি। আর দেখবে লেট করে ঘুম থেকে উঠলে না মন মেজাজটা অতটা ভালো লাগে না, তাড়াতাড়ি উঠলে যতটা ভালো লাগে। তো চলো ব্রেকফাস্ট করতে করতে দিনটা তো শুরু করলাম, দেখতে থাকো। আজকে দিদি এতগুলো জামা কাপড় সব কাচাকুচি করে দিয়েছে। কোনোদিন এমনটা হয় আমি কাচাকুচি করি, কোনোদিন এমনটা হয় দিদি কাচাকুচি করে দেয়। আর এখন না জামা কাপড়ের পুরো লাট। ঘুরতে যাওয়ার আগে জামা কাপড়গুলো পরিষ্কার না করলে হয় না। তো এগুলো ঘুরতে যাওয়ার জামা কাপড় নয়, এগুলো হচ্ছে রেগুলার পরার জামা কাপড়। তো এখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো সব ফেলে দিতে হবে। আজকে আর এতটা বেলা হয়ে যাওয়ার কারণে আর কিছুই করতে পারলাম না। আর কি বলতো, সেইভাবে ব্লগটাও করছি না আজকে, কেমন যেন আজকে লাগছে। তো যাই হোক, এখানে দেখো রান্না বান্না করছি, চিংড়ি মাছের মালাইকারি, এখানে ডাল সিদ্ধ, আরো অনেক কিছু রান্না বান্না করেছি, পরে তোমাদেরকে দেখাবো। রোজ দিনই আমি সময় করে একটু চেষ্টা করি তোমাদের কমেন্ট গুলো দেখার। হয়তো রিপ্লাই দিতে না পারলেও প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, সেটা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। তো গতকাল আমি যে ব্লগটা পোস্ট করেছিলাম সেখানে কিন্তু এই কমেন্টটা অনেক অনেক এসেছে। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কমেন্টগুলো একটু পড়ে নিই। স্বপ্না রায় লিখেছে, পুজো দিতে গেলে নিরামিষ খেতে হয় দিদি। সুকন্যা লিখেছে, চিকেন খেয়ে পুজো দিতে গেছে। উমা দেব লিখেছে, ভাত খাইয়া পূজা, এই ধরনের মানুষকে ওই ঠাকুর ভালো রাখে না। এরকম টাইপের কমেন্ট এসছে। ফেসবুক থেকে আরো একটা কমেন্ট পড়ি, এগুলো ইউটিউব থেকে পড়ছিলাম। রুবি বসাক লিখেছে, পুজো যখন দেবে তখন একটা দিন নিরামিষ খেতে পারতে, কিছু মনে করো না, আমার মনে হলো তাই বললাম। তারপর আরো একজন লিখেছে, প্রিয়া পণ্ডিত, ওর সেই শিক্ষা আছে, খালি তো গেলা। তো একটা কথা বলি, হ্যাঁ তোমরা যেটা বলেছো যে পুজো দিতে গেলে নিরামিষ খেতে হয়, তো সেটা একদমই ঠিক কথা। কিন্তু দেখো, আমি তো উপোস করে পুজো দেইনি, সাধারণ মন্দির উদ্বোধন, সেই উপলক্ষে আমি মন্দিরে গিয়েছিলাম, ওখানে ভোগ খেয়েছিলাম এবং ঠাকুরের যে পুজো দিতে হয় সেইভাবে দিয়েছিলাম। না আমি কোনো অঞ্জলি দিয়েছি, না আমি পুজোর জন্য কোনো উপোস করেছি। তো তোমাদের কথাটাই ঠিক, কিন্তু দেখো আমি সেই ভেবে কিন্তু উপোস করে যে পুজো দিতে হবে সেরকম মেন্টালিটি ছিল না। আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি। যদি আমার কিছু লোকানোর থাকতো তাহলে আমি তোমাদের সাথে তো মাছ মাংস এগুলো দেখাতাম না, বলো? তো আমি তো বর বাজার এনেছে, রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর যেমনটা আমি পুজো দিতে গিয়েছি তোমাদের সঙ্গে দেখিয়েছি। তো সবসময় এমনটা হয়ে ওঠে না যে যখনই পুজো দিতে যাব তখন নিরামিষ খাবো বা সেইভাবে মাছ মাংস রান্না করবো না। সেটা হয়তো আমাদের এই যারা সাংসারিক লাইফে তোমরাও থাকো, তোমরা হয়তো বেশি ভালো পারো, আমি হয়তো অতটা পারি না, তো হয়ে ওঠে না। তো এটা আমার একটা ভুল, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেন আমি নিরামিষ খাইনি। জানি না এটাকে আমি গুছিয়ে কতটা বলতে পারলাম, আশা করি যারা বোঝার তারা বুঝেই গিয়েছো। আর একটা কথা কি জানো তো, ছোট থেকেই শুনেছি যে সংসার হলো বড় মন্দির, তো সংসারকে তুষ্ট রেখে তারপর তো আমি পুজো দেব, এইসব বাড়তি কথায় আমি যাচ্ছিই না। তো আমি একদম এগ্রি করছি যে তোমরা যেটা বলেছো সেটা একদমই ঠিক, নিরামিষ খাওয়াটা আমার উচিত ছিল, কারণ একদিন নিরামিষ খেলে কিছু যায় আসতো না, এটা আমার ভুল। আর তো আমি চেষ্টা করব তোমরা এইভাবেই, যদি আমি কখনো কোনো ভুল করে থাকি এভাবেই একটু শুধরে দিও, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমার যেমন শ্বশুর বাড়ি ফ্যামিলি মেম্বার, বাপের বাড়ি ফ্যামিলি মেম্বার, তেমন তোমরা কিন্তু আমার দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার। তোমরা যারা বড়রা রয়েছো তারা ছোট বোনের মতো কিন্তু আমাকে এইভাবেই একটু শিখিয়ে পড়িয়ে দিও, যাতে পরবর্তীতে আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি কিছু না হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম থেকে কোথাও পুজো দিতে গেলে অন্তত সেই দিনটা নিরামিষ খাওয়ার, অন্তত পুজো দিতে যাওয়ার আগে, তারপর যা মাছ ফাছ খাই। তো এতটুকুই তোমাদের সাথে বলার ছিল। তো আমার এই কথাটাই যদি কারোর খারাপ লেগে থাকে তো তার জন্য সরি। হ্যাঁ তোমাদের কথা এবার থেকে আমি শুনবো। সময় এখন ওরকম 2:15, আর আজকেও আমরা রোদে বসেই লাঞ্চ করব।
মিষ্টি রোদ। আর লাঞ্চের মেনু ভাত, মালাইকারি, এখানে রয়েছে শাক ভাজা, মাছ ভাজা, ডাল সেদ্ধ আর ভেটকি মাছ, কাটি কচু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে শসা পেঁয়াজ মানে স্যালাড রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের মেনু। রোজ দিন কিন্তু শাক ভাজা থাকবেই আমাদের। তো চলো নাও, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়ার পরে তোমার কাছ থেকে রিভিউ নেব, যেমন প্রত্যেক দিন নেই। কেমন বলো? দারুণ আছে, দারুণ দারুণ হয়েছে। গলে গেছে না? দুটোই বরের হচ্ছে পছন্দের, ভেটকি মাছ যেমন পছন্দের, গাটি কচু তেমন পছন্দের। আমার এদিকে খাওয়া কমপ্লিট, বর এখনো খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি, যাব আজকে বসিরহাটে। জুতো তো আমার হলোই না, তো আজকে বসিরহাটে গিয়ে দেখি জুতো পাওয়া যায় কিনা। আর এখন মানে যেটা নিউজ দেখছি বা ফটো ভিডিও দেখছি, মানালিতে নাকি পুরো ব্ল্যাক আইস জমে গিয়েছে, মানে খুবই স্নোফল হচ্ছে, সেজন্য গ্রিপওয়ালা জুতোর দরকার। তো আমার ওই জুতোটাকে পরিষ্কার করতে হবে, আর সেই সাথে হচ্ছে একটা জুতো যদি পাই তো ভালো, না হলে ছেড়েই দিলাম, আর কি করা যাবে। তো এই যে সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, যাব বসিরহাটে, একেবারে মেডিসিন গুলোও কিনে রাখবো, ঠিক আছে? চলো যাই। কি গো, আসো আসো, কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। জুতো পরতে 1 ঘন্টা, বাইক বের করতে 1 ঘন্টা। এই ছেলের দেখো বাইরে যা ঠান্ডা, বাপরে বাপ। দেখো দেরির উপর দেরি, এখন হচ্ছে ড্রাই ওয়াশ করতে দেবে বলে জামা জুতো নিয়ে নেওয়া হলো। চলো। বসিরহাটে অলিতে গলিতে এমন কোনো দোকান নেই যে দোকানে আমি দেখিনি। আমার বোধহয় হান্টার শ্যুটটা মানে কেনাই হবে না, কারণ গতদিন বারাসাতেও দেখেছিলাম। দেখো মনটা ভীষণই খারাপ হয়ে গেল। যাই বা পারছি সেগুলো অনেক বেশি হিল, আর পাহাড়ে তো হিল পরে যাওয়া যাবে না, তো কি করা যাবে। চলো এখন যাই। চলে এসেছি আমরা মেলা, এটা ফ্রি এন্ট্রি করে দিয়েছে না? চলো বন্ধুরা যাই। কি সুন্দর ডেকোরেশন। আর আমি এখানে এসেই জানতে পারলাম আজকে নাকি লাস্ট। আমাদের ভ্যাবলা মাঠে হয় মিলন মেলা, সেখানে তো যেতে পারিনি, সেই সময় বারাসাতে ছিলাম। আর এখানে বসিরহাটে যখন মানে আমাদের খুবই কাছাকাছি কলেজের মাঠে প্রান্তিক ময়দানে কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে, সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা। তো এখানে তো চলে এলাম, আর যেহেতু আমার ঘুরতে যাওয়ার জন্য কানের টানের কেনার দরকার ছিল, তাই ভাবলাম একেবারে মেলাও দেখা হবে আর কিছু কেনাকাটাও হয়ে যাবে। মানে বলে না ওই রথ দেখার কলা বেচা একসাথে হয়ে যাবে। মদের বোতল নাকি? হ্যাঁ, এটা করলে ভালো লাগবে। এইটা পুরোই পছন্দ হচ্ছে, আর এই গ্লাসটা আমার। বড় কানে এত এত কানের কালেকশন দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আর বিশেষ করে অন্য দোকানের থেকে এই দোকানগুলোতেই ছিল বেশি ভিড়। আবার করা যাবে। দুটোই বো প্যাটার্নের রয়েছে। চলো আমরা এত ভিড়। সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার পক্ষে ও কেড়ে নিয়েছি। মানে বেড়াতে গিয়ে সব ম্যাচিং করে পড়ার জন্য দেখছিলাম। এটাও ভালো লাগছে, কিন্তু ফুলের মতো লাগছে, ফুল ফুল। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম। তো হাততালিটা একটু কম কথা বলা হচ্ছে, কি প্রচুর করে আছে নাকি? একটু জোরে দেখে সবাই একসাথে হাত থেকে একসাথে সবাই মিলে। থ্যাংক ইউ, একটু পারবেন এক্সপেক্ট করবো আমি। চলো নেক্সট গানের দিকে আসি। এই বাংলা হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা বলে আমি কিন্তু গাওয়াবো। যখন কোনো একটা বিষয় নিয়ে আমি ডিপ্রেস থাকি, মন খারাপ হয়, তখন এত মানুষের সাথে দেখা হয়, তোমাদের এত ভালোবাসা পাই, সত্যি ভীষণ ভালো লাগে। হয়তো সবকিছু ক্যামেরায় ক্যাপচার করা হয় না। তো এখানে আমরা চলে এসেছিলাম পিঠের দোকানে, নানান ভ্যারাইটিস পিঠে ছিল। তো ভাপা পিঠেটা তো বাড়িতে আমি বানাতে পারি না, তো ভাপা পিঠেটাই একটু টেস্ট করলাম এখান থেকে। 20 টাকা দাম নিয়েছিল, খুব আশা নিয়ে কিন্তু টেস্ট করছিলাম, কিন্তু এটার টেস্ট খুব একটাও ভালো ছিল না। হয়তো গুড়ের কোয়ালিটি বা ওই জিনিসটা একটু বেশি থাকলে বা ভালো থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো মোটামুটি লেগেছে। তো বছরে 1-8 বার তো টেস্ট করা যেতেই পারে। আর তোমরা কারা কারা ভাপা পিঠে বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করব।
সো মাচ। তো ঘুগনি, মেলায় এসে ঘুগনি খাওয়ার পোকা। এটা ভালো। ভালো না? আরে ডিপ ফ্রাই খাওয়ার থেকে ভালো। না না, আমি বলছি ডিপ ফ্রাই খাওয়ার থেকে ভালো। ঠিক আছে টেস্ট? সত্যি তোমরা যখন আমার কাছে এসে আমাকে চিনতে পারো, ভিডিও দেখো, বলো আমার যে কত ভালো লাগে কি বলবো। সমস্ত কিছু মেডিসিন নিয়ে নিচ্ছি, গ্যাস, পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, কাশি, অ্যালার্জি, বমি, ইচ অ্যান্ড এভরিথিং, কারণ আজকে সমস্ত এটা কমপ্লিট করে নিচ্ছি। মেলা থেকে কেনা আমার এই কটা জিনিস। এই হচ্ছে একটা কানের দুল, যেটার দাম নিয়েছে 30 টাকা। আমি আর খুলে দেখালাম না, কারণ তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই একটা রয়েছে রোজ গোল্ড কালারের বো টাইপের একটা স্টোন দেওয়া, 40 টাকা। আর এটা একটা রয়েছে, দেখাতে পাচ্ছি তোমাদেরকে, এটা একটা পার্ল দেওয়া রয়েছে, এটা নিয়েছে 30 টাকা। জানি দামটা অনেকটাই বেশি, এগুলো স্প্ল্যানেডে অনেক কম দামে পাওয়া যায়, বিশেষ করে এটা 30 টাকা তো অনেকটাই বেশি নিয়েছে। আর এই যে এই দুটো বো নিয়েছে 30 টাকা। তো এটা যদি দুটো কালার হতো তাহলে অনেক বেশি ভালো হতো, তো কি করা যাবে, সিঙ্গেল তো দিচ্ছিল না, দু কালারও দিচ্ছিল না। তো এই হচ্ছে মেলার শপিং। ও আরো একটা জিনিস কিনেছি, এই যে এটা মেলা থেকে নয়, হজমোলা নিয়ে নিয়েছি। আর দেখলাম ওষুধ তো কিনেছি, কারণ গাড়িতে ট্রাভেল করতে গেলে না একটু হজমোলা না খেলে না একটা ভালো লাগে না, কেমন একটা বমি বমি পায়, তো সেই কারণে হজমোলাও নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে কেনাকাটা। রাতে একটু ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছি, রুটির সাথে ডিম ভুজিয়া জাস্ট জমে যাচ্ছে বন্ধুরা, শীতের রাতে জমিয়ে ডিনার। আর বরমাসে খাচ্ছে বাটার দিয়ে।